আগার আগার জেলোটিন কিছুই দিতে হবে না কাঁচা আমের এই জ্যাম বা জেলি বানাতে। বাজারে তো এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আপনারা সব সময় কাঁচা আমের আচার না বানিয়ে একবার ভিন্ন ধরনের এই কাঁচা আমের জ্যাম বা জেলিটি বানাতে পারেন। একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছর। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি দুটো আম নিয়েছি। অবশ্যই যে আমগুলো বেশি টক অমন ধরনের আম নেওয়ার চেষ্টা করবেন। তো আমগুলো আমি কেটে নিচ্ছি। তো আমগুলো কিন্তু কেটে নিয়েছি, আমি মেপে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে 2 কাপ আম দিয়ে দিলাম। আমগুলো কিন্তু একটু হলদে কালার। আপনারা ভাবতে পারেন আমগুলো পেকে গিয়েছে, পাকা আম। না, এগুলো কাঁচা আমে একটু হলদেটে ভাব হয়েছে, কিন্তু আমগুলো ভীষণ টক। অবশ্যই এই জ্যামটা বানানোর জন্য একেবারে টকযুক্ত আম নিতে হবে। তো আমি 2 কাপ আমের কিন্তু 2 কাপ পানি দিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে। তো দেখুন বলক উঠে গিয়েছে, এখনও কিন্তু আমগুলো সেদ্ধ হয়নি। তো আমি হালকা আলতো হাতে কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। বেশি জোরে চাপাচাপি করে নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু আমগুলো গলে যাবে। আমার কিন্তু এই আমের টক পানিগুলোই লাগবে, এজন্য টক পানির ভিতরে যেন কোনো প্রকার আমের লাঞ্চ না থাকে সেটা খেয়াল করতে হবে। আগার আগার পাউডার, জেলাটিন বা কোনো ধরনের কেমিক্যাল কিন্তু আমি ব্যবহার করব না এটা জমানোর জন্য। এটা কিন্তু এমনিতেই জমে যাবে। তো শুধু সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করবেন। তো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু আম অনেকগুলো, সেজন্য কিন্তু এই ছাঁকনিটা হচ্ছে না, চারিদিক দিয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই টক পানি থেকে কিন্তু আমের টুকরোগুলো আমি পরে তুলে নিব। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি কিন্তু আম থেকে টক পানিটা বের করে নিয়েছি। এর ভিতরে যে আমের লাঞ্চ দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমি ছেঁকে নিব। তো আমি এখন আবারও এই টক পানিটা আপনাদের মেপে দেখাচ্ছি। এটা কিন্তু হাফ কাপ। তো হাফ কাপ করে আমি 2 কাপ দিব, তাহলে কিন্তু টোটাল 1 কাপ হবে। আমার 2 কাপ আম থেকে কিন্তু 1 কাপ টক পানি হয়েছে। আমি এই জ্যাম বানানোর জন্য এই টক পানিটাই ব্যবহার করব, আর আমগুলো আমি অন্য কাজে ব্যবহৃত করব। এখন হচ্ছে আমি টক পানিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এরপর হচ্ছে এর মধ্যে আমি চিনি দিব। তো আমি যতটা পরিমাণ আমের টক পানি নিয়েছি ততটা পরিমাণে কিন্তু চিনি দিতে হবে। তো দেখুন আমি 1 কাপ আমের টকের সাথে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এই চিনিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই টক পানির সাথে মিশিয়ে দিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে ফেনা উঠে না যায়। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চিনিগুলো গলে গিয়েছে। এখনই কিন্তু বলক উঠে যাবে। বলক উঠে যাওয়ার পরে কিন্তু কিছু উপকরণ কিন্তু মেশাতে হবে এই জেলিটা বানানোর জন্য, যাতে সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ সিরকা। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন যাদের কাছে সিরকাটা না আছে। তো আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দিব একটু ফুড কালার, গ্রিন ফুড কালারটা আমি দিয়ে দিব, যাতে দেখতে খুব সুন্দর লাগে, একটু কাঁচা কাঁচা ভাব আসে। তো আপনারা চাইলে কিন্তু সাদাও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে। তো দেখুন আমি যখন নাড়াচাড়া বন্ধ করেছি ফেনাটা উঠে গিয়েছে। তো অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করতেই হবে। তো এখন এই ফুড কালারটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে দিব। এরপরেও কিছুক্ষণ আমি এই জেলির মিশ্রণটাকে কিন্তু নেড়ে চেড়ে অনেকটা ঘন করে নিব। যখন হাত দিয়ে চেক করে দেখবেন, যখন একটা তার ক্রিয়েট হয় তখন বুঝে নিতে হবে যে জেলির মিশ্রণটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এখন আমি আপনাদের একটু দেখাবো যে জেলি বানানোর জন্য মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা। পারফেক্ট হয়ে গিয়েছে। যখন আমি হাতে নিয়েছি তখন কিন্তু আঙুলের সাহায্যে যখন একটু টান দিয়েছি তখন সুতার মতো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এই মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কাচের বয়মে ঢেলে নিতে পারেন। তো আমি যেহেতু অল্প পরিমাণ বানিয়েছি আমি কাচের বয়মে রাখবো না, একটা পেলাতে নিয়েছি, এটাই আমার শেষ হয়ে যাবে।
তো কাচের বয়ামটা কিন্তু একেবারে ধুয়ে পরিষ্কার করে তারপরে এর মধ্যে জেলেটিনটা ঢেলে দিবেন। তো দেখুন একটা ফেনা উঠে গিয়েছে উপরে, এই ফেনাটা ফেলে দিলে খুব সুন্দর হবে। তো আমি ফেনাটা কিন্তু ফেলে দিচ্ছি একটা হাতার সাহায্যে। তো সেমভাবে কিন্তু করে নিতে হবে। আর এই জেলোটা খেতে এত মজা, তো দেখুন আমি একেবারেই ঠান্ডা করে কিন্তু আপনাদের মাঝে ফিরে এসেছি। যখন নর্মাল তাপমাত্রায় রেখে দিবেন এবং একেবারে পুরো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই জেলোটা এমন জমে যাবে। তো দেখুন কতটা সুন্দর জমে গিয়েছে। কেউ বুঝতে পারবে না যে আগার আগার পাউডার বা জেলাটিন ছাড়াই কিন্তু এভাবে এত সুন্দর করে কাঁচা আমের পারফেক্ট জ্যাম বা জেলি বানানো যায়। তো আশা করি আমার এই আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আপনাদের সামনে যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।